আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, এই ভিডিওতে আমরা সূরা মাউন শিখব। সূরা মাউন বানান করে তাজবিদ সহ শিখব ইনশাআল্লাহ। ভিডিওর শেষ পর্যন্ত দেখলে আপনি সম্পূর্ণ সূরা মাউন সঠিকভাবে শিখতে পারবেন ইনশাআল্লাহ। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আমরা এখন বানান করে তাজবিদ সহ পড়ব ইনশাআল্লাহ। আমার সাথে সাথে আপনারাও পড়বেন। শুরু করি। হামজা জবর আ, র জবর র, আর বলেন। হামজা জবর আ, র জবর র, আর। হামজা জবর আ, আর আ। আসলে এই আ হামজা জবর আ হবে না। এই হামজা যে পরে দেখেন ইয়া আছে, এই ইয়ার সাথে লাগবে আর আই। যজমালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। কয়বার পড়া যায়? একবার পড়া যায়। তাহলে আমরা কি পড়ব? আর আই, হামজা ইয়া জবর আই, আর আই। তালাম জবর তাল, তালাম জবর তাল, লাম জবর লা। আরাআইতাল্লা, যালিয়াদের যি, মদের হরফ, মধ্যে তবাই এক লিপ টানবো আমরা এখানে। আরাআইতাল্লাযী, ইয়া পেশ ইউ, কাব দাল জবর কাদ, ইউকাদ, দালদের জি, ইউকাযযি। বা পেশ বু, ইউকাযযিবু। আমরা এখন দুটাই পড়ব। আরাআইতাল্লাযী ইউকাযযিবু। আবার বলেন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু। বা দালদের বিদ, ইউকাযযিবু। বা দালদের বিদ, দালিয়াদের দি, মদের হরফ, মধ্যে তবাই, নুনজের নি, বিদ্দিনি। এখন কথা হলো, জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ, কিন্তু আমরা যখন এই মদের হরফের বামে হরফে অক্ফ করব, নুনে অক্ফ করব, এখানে দেখেন অক্ফর চিহ্ন আছে, এখানে আমরা অক্ফ করব, তখন আমরা 3 আলিফ টানবো। কয় আলিফ? ইয়ার এখানে কয় আলিফ টানবো? 3 আলিফ। মধ্যে আরজি কি মদ হবে? তখন মধ্যে আরজি হবে, তখন আর মধ্যে তবাই থাকবে না। যদি আমরা না থামি, এখানে অক্ফ না করি, তখন আপনাকে অক্ফ যদি না করেন তখন 1 আলিফ টান হবে। আর অক্ফ করলে, থামলে তখন 3 আলিফ টানতে হবে। আমরা পুরো আয়াত পড়ব এখন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আবারও বলি। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। এখন আমরা দ্বিতীয় আয়াত পড়ব। দ্বিতীয় আয়াতে চলে যাই। ফা দবর ফা, জাল আলিফ দবর যা, ফাযা, লামজের লি, ফাযালি। কাফ লাম জবর কাল, লাম জবর লা। এই লাম তাজদিদওয়ালা হরফ, তাজদিদওয়ালা হরফ
দুইবার পড়া যায়। প্রথমবারটা ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। তাহলে আমরা কি পড়ব? কাফ লাম জবর কাল, লাম জবর লা, কাল্লা। আসলে আপনাদেরকে শুরুতেই এই যে আর আই তাল্লা, এখানে তাজিদওয়ালা হরফ এখানেই বলা দরকার ছিল। আচ্ছা, আমরা এখানে শিখি এখন, যেহেতু এখানে সামনে আসছে। কাফ লাম জবর কাল, লাম জবর লা, তাজিদওয়ালা হরফ দুইবার পড়া যায়। প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে আমরা পড়ব, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। কাফ লাম জবর কাল, লাম জবর লা, দাল ইয়াদের দি, ফাযালিকাল্লাযী ইয়া জবর ইয়া, দাল আইন পেশ দু, ইয়া দু, আইন লাম পেশ উল। এখানে একটু ভালো করে খেয়াল করব আমরা, যেহেতু একটু কঠিন আপনাদের মনে হতে পারে, তবে আমি আপনাদের জন্য সহজভাবে বলে দিচ্ছি। আবার শুরুতে ধরেন আয়াতের, ফাযালিকাল্লাযী ইয়া জবর ইয়া, দাল আইন পেশ দু, ইয়া দু, আইন লাম পেশ উল, ইয়া দুউল, ইয়া দুউল, ইয়া জবর ইয়া, তায়াজের তি, মিম জবর মা, ইয়াতীমা। আমরা এখানে ওয়াকফ করব। ওয়াকফের সময় আপনাদেরকে আগে আয়াতে, প্রথম আয়াতে শেখানো হয়েছে, ওয়াকফের সময় তিনের টানতে হয়। এই মতকে মধ্যে আরজি বলে। ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। এখন আমরা 3 নম্বর আয়াত পড়ব। কত নম্বর আয়াত? 3 নম্বর আয়াত। ওয়াও জবর ওয়া। অবশ্যই আমার সাথে আপনারা বলবেন, পড়বেন। যদি এই 2 আয়াত আপনারা পড়তে পারেন, আমার সাথে মনে হয় হয়েছে, এরকম যদি মনে হয় আপনি এই পর্যন্ত পড়তে পারেন ঠিকভাবে, আলহামদুলিল্লাহ লিখবেন। যদি আবারও বলতেছি, এই পর্যন্ত যদি আপনারা সঠিকভাবে পড়তে পারেন, তাহলে বুঝবো আপনারা পুরো সূরা আয়াতই পড়তে পারবেন। তাহলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত আপনি দেখবেন, আর অবশ্যই কমেন্টে লিখবেন আলহামদুলিল্লাহ আপনি এই পর্যন্ত পড়তে পারছেন। ওয়াও জবর ওয়া, লাম জবর লাম, আলিফ জবর লা। এই দেখেন জবরের বাম পাশে খালি আলিফ, কিসের হরফ? মদের হরফ। কিসের হরফ? মদের হরফ। ইয়া জবর ইয়া, হা দত পেশ হুদ, ইয়া হুদ্দু, দত পেশ দু, ওয়ালা। এই যে এখানে ওয়াও, এই 3 নম্বর আয়াতের ওয়াও এখানে আছে, এই ওয়াওটা ধরবেন। ওয়ালা ইয়াহুদ্দু, ইয়াহুদ্দু, আইন জবর আ, লাম খারা জবর লা, এক আলিফ আমরা টানবো এখানে। খারা জবর খারাজের উল্টা পেশ মধ্যে বদল বলে, অথবা মধ্যে তবাই বলে, যেটা বলেন না কেন, এক আলিফ এখানে আমরা টানবো। ওয়ালা ইয়াহুদ্দু আলা, 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 ওয়ালা ইয়াহুদ্দু আলা। ত জবর ত, আইন আলিফ জবর আ, এক আলিফ, মিম লামজের মিল, তুআমিল, তুআমিল, মিম সিনজের মিস, কাফ ইয়াজের কি, নুনজের নি, মিসকিন। যেহেতু আমরা অক্ফ করব, আমরা অক্ফের সময় 3 আলিফই টানবো। এই সবগুলোতে অক্ফ করলে 3 আলিফ টান হবে মধ্যে আরজি। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন।
বলেন আমার সাথে সাথে বলেন ওয়ালা ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এখন আমরা চতুর্থ আয়াত পড়ব, 4 নম্বর আয়াত শুরু করব। ফা জবর ফা, ওয়া জবর ওয়াই, ফা জবর ফা, ওয়া জবর ওয়াই, ফা জবর ফা, ওয়া জবর ওয়াই। এখানে লিনের হরফ, আর লিন হরফ এখানে টান হবে না। ফা ওয়াই, লাম লাম দুই পেশ লুল, এই প্রথম লাম দ্বিতীয় লামকে ধরবে, যেহেতু এই দ্বিতীয় লামে তাসদিদ আছে। ফা ওয়াই লুল, লাম লাম দুই পেশ লুল, লাম এই আবার যে এই যে উপরে একটা লাম আছে দেখেন জজম, এই লামকে ধরবে লিল, ফা ওয়াই লুল লিল। দেখেন এখানে একটু আপনাদের নিকটে কঠিন মনে হবে, কিন্তু বুঝলে সহজ, একদম সহজ, কঠিন কিছু না। লাম লাম দুই পেশ লুল, লামজের এই যে লাম, এই লামকে ধরবে প্রথম মাঝখানে লামটা প্রথম ডান দিকের হরকতের সঙ্গে হবে একবার, দ্বিতীয়বার এই যেহেতু এই লামের উপর জজম আছে, এই জজমের সঙ্গে আমরা পড়ব ফাওয়াই লুল লিল। বলেন ফাওয়াই লুল লিল। তাহলে আমরা লুল লিল, লুল লিল। এখন আমরা এখান থেকে পড়ি ফাওয়াই লুল লিল, মিম পেশ মু, সদ লামজের সল, সদ লাম জবর সল, লাম ইয়াজের লি, এক আলিফ, নুন জবর না। এক আলিফ কি জন্য বলতেছি, যখন আমরা অক্ফ করব তখন আমরা 3 আলিফ টানবো, আর যদি অক্ফ না করি, যেমন আমরা যদি আয়াতের সাথে মিলিয়ে পড়ে যাই দ্বিতীয় আয়াতের সঙ্গে, তখন আমরা 1 আলিফ টানবো। আর যদি অক্ফ করি তখন আমরা প্রতিটা আয়াতের শেষে দেখেন এই মদের হরফের বাম হরফে যদি অক্ফ করি, প্রতিটা আয়াতে আমরা যদি অক্ফ করি তাহলে 3 আলিফ অবশ্যই আমরা টানবো। খেয়াল করবো এই বিষয়গুলো। লাম লাম দুই পেশ লুল, লাম লামজের লিল, লুল লিল, মিম পেশ মু, সদ লামজের সল, লাম ইয়াজের লি, নুন জবর না, মুসল্লিনা। এখন আমরা অক্ফ করব, পুরো আয়াতই পড়ব। আমার সাথে সাথে আপনারা বলেন ফাওয়াইলুল ফাওয়াইলুল লিল মুসল্লিন, ফাওয়াইলুল লিল মুসল্লিন। হামজা লাম জবর আল, লাম জবর লা, জাল ইয়াদের দি, নুন জবর না, আল্লাযীনা, হামিম পেশ হুম, আল্লাযীনা হুম, আইন নুন জবর আন, এখানে গুন্না হবে, আর আন নুন সেকেন্ডের পরে সদ আসছে, গুন্না আমরা গুন্না অবশ্যই গুন্না করব এখানে। আল্লাযীনা হুম আন, আল্লাযীনা হুম আন, সদ জবর স, লাম জবর লাম আলিফ জবর লা, এক আলিফ টানবো আমরা, আন সলা, তাজের তি, হামিম জের হিম, আন সলাতিহিম, সিন আলিফ জবর সা, এক আলিফ টানবো, আন সলাতিহিম, সিন আলিফ জবর সা, হাও পেশ হু, নুন জবর না, আল্লাযী। এখন আমরা পুরো আয়াত পড়ি, দেখেন আমার সাথে সাথে বলেন, আপনারা বলেন আল্লাযীনা হুম আন সলাতিহিম, আন সলাতিহিম সাহুন, আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। হামজা লাম জবর আল, লাম জবর লা, জাল ইয়াদের দি, নুন জবর না,
আল্লাযীনা হামিম পেশ হুম আল্লাযীনা হুম ইয়া পেশ ইউ র আলিফ জবর র সাইড টান হবে উপরে মোটা চিহ্ন আছে মধ্যে মুত্তাসিল আল্লাযীনা হুম ইউরা হামজা ওয়া পেশ উ নুন জবর না এখানে আবার থামলে অক্ষ করলে আবার তিন আলিফ টান হবে এখানে 4 আলিফ এখানে 3 আলিফ উ না এখানে الذين هم يراءون আবার বলি আমার সাথে বলেন الذين هم يراءون ওয়া জবর ওয়া ইয়ামিম জবর ইয়াম ওয়ায়াম নুন জবর না ওয়ায়াম না আইন ওয়া পেশ উ এক আলিফ মদের হরফ ওয়ায়াম না উ নুন লাম জবর নাল ওয়ায়াম না উ নাল আলিফ জবর মা এক আলিফ ওয়ায়াম না উ নাল মা আইন ওয়া পেশ উ নুন জবর না ويمنعون الماعون আবার বলি ويمنعون الماعون ويمنعون الماعون صدق الله العظيم ইনশাআল্লাহ পরের ভিডিওতে আমরা সূরা কাউসার শিখবো ইনশাআল্লাহ আর যদি সম্ভব হয় আপনাদেরকে এই পুরা সূরা পরের ভিডিওতে অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে তেলাওয়াতের মাধ্যমে আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম